সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে। আমরা আজকে নতুন একটি দিগন্ত উন্মোচন করতে যাচ্ছি। আজকে থেকে এই প্রথম ক্লাস থেকে রেডিয়াম সায়েন্স একাডেমিতে টপিক ভিত্তিতে না, বরং হচ্ছিল ক্লাস ভিত্তিতে, লেকচার ভিত্তিতে আমি আমার ক্লাসগুলো আপলোড করব। যেমন কেমিস্ট্রিতে আমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, একেবারে যেভাবে ক্লাস নেওয়া হয় গুণগত রসায়নের প্রত্যেকটা লেকচার ওয়াইজ, সেই লেকচার ওয়াইজ ক্লাসগুলো আপলোড হবে। গুণগত রসায়নে আমি এখানে লিখে রাখছি ইলেকট্রন বিন্যাস। তাহলে স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন জাগতে পারে যে ইলেকট্রন বিন্যাস দিয়ে তো এই চ্যাপ্টারটা শুরু হয়নি। এটাই বাস্তবতা, ইলেকট্রন বিন্যাস দিয়ে এই চ্যাপ্টারটা শুরু হয়নি। ইলেকট্রন বিন্যাসটা এই চ্যাপ্টারের মাঝামাঝি অবস্থায় আছে। আরও যদি স্পেসিফিকভাবে বলি, 3টা নিয়ম বা নীতি পড়ানোর পর ইলেকট্রন বিন্যাস আছে। আউবাউ নীতি, হুন্ডের নীতি, পলিবর্জন নীতি। কিন্তু আমি সবগুলো নীতিকে উপেক্ষা করে, দুর্নীতি করে এখানে লিখে রাখছি 5 মিনিটে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস শিখব। এবং আমি আমার ক্লাসগুলো এটা দিয়েই মূলত শুরু করি। এটা শেখানোর পর তারপর যথারীতি যে প্রসেসে যাওয়া হয় চ্যাপ্টারটার, সেভাবে আমি আগাবো। তাহলে আমি এখানে লিখে রাখছি যেটা, সেটি আজকে আমি করাবো 5 মিনিটে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস শেখা। এখন এই জন্য আমাদের আগে থেকে কোনো জ্ঞান রাখতে হবে কিনা, কোনো জ্ঞান রাখতে হবে না। শুধু এতটুকু ক্লিয়ার কনসেপ্ট আমাদের রাখতে হবে, ইলেকট্রনগুলো কিন্তু বিভিন্ন কক্ষপথ অনুযায়ী প্রবেশ করে না, বরং অরবিটাল অনুযায়ী প্রবেশ করে। তাহলে অরবিট বা কক্ষপথ এবং অরবিটাল, এই দুটো সম্পর্কে ধারণা থাকলেই মোটামুটিভাবে হবে। যেটা আমরা একেবারে এসএসসি লেভেল থেকে জেনে এসেছি যে নিউক্লিয়াসের বাইরে যে জায়গাগুলোতে ইলেকট্রন অবস্থান করে সেগুলো হলো অরবিট বা কক্ষপথ। আর অরবিটালগুলো হচ্ছে অরবিটের মাঝে যে জায়গাগুলোতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে সেগুলি হচ্ছিল অরবিটাল। আমরা 4টা অরবিটাল সম্পর্কে ধারণা স্পষ্টভাবে জানি। সেগুলো হচ্ছিল এস, পি, ডি এবং এফ অরবিটাল। এই 4টা অরবিটাল সম্পর্কে আমাদের ধারণা আছে। আরও অরবিটাল আবিষ্কার হচ্ছে, জি অরবিটাল অলরেডি চলে আসছে, কিন্তু আমরা 4টা অরবিটাল সম্পর্কে ধারণা রাখছি। তো আমি যে বলছি যে 5 মিনিটে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস শিখবো, এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেল টাইম কাউন্ট। তো তোমরা শিক্ষার্থীরা একেবারে ঘড়ি ধরে বসতে পারো যে আমরা কি আসলে 5 মিনিটে শিখতে পারবো কিনা। ওকে, আমরা 4টা অরবিটাল সম্পর্কে ধারণা, এস, পি, ডি, এফ। এই 4টা অরবিটালকে আমরা সিরিয়ালি নাম্বার দিলাম 1, 2, 3, 4। তো আমরা যদি সিরিয়ালি নাম্বার দিই তাহলে তো আর এটা মনে রাখার সিস্টেম দরকার নাই। আমি তো আর এটাকে 1 লিখে তারপর 4 তারপর 3 এমন কোনো কিছু করি নাই। তাহলে আমরা সিরিয়ালি নাম্বার মনে রাখবো 1, 2, 3, 4। তাহলে আমরা 4টা অরবিটাল পাইলাম, এস, পি, ডি, এফ। 4টা নাম্বার পাইলাম, প্রথমটা হচ্ছিল 1, 2, 3, 4। এবার আসি, আমি যখন ইলেকট্রন বিন্যাস করব তখন আমাদেরকে 4টা সেট বিবেচনা করতে হবে বা মনে রাখতে হবে। সেটগুলো একটা সিস্টেমেটিক ওয়েতেই আমরা মনে রাখবো। এস অরবিটাল নিজেই একটা সেট, তার পরের অরবিটালটা সামনে যুক্ত হয়ে আর একটা সেট হবে। তাহলে পি যদি সামনে যুক্ত হয় তাহলে সেটা হয় পিএস, তারপরের অরবিটাল এটার সামনে যুক্ত হবে তাহলে সেটা হয় ডিপিএস, তারপরের অরবিটালটা সামনে যুক্ত হবে তাহলে হবে এফডিপিএস। এটাকে আরো সহজভাবে আমরা দেখি এভাবে, এস আমরা পিছন দিক থেকে আসবো তাহলে সুন্দরভাবে মনে রাখতে পারবো। এস নিজে একটা সেট, তারপর পি সামনে যুক্ত হবে, তারপর আমরা এই দিক থেকে ইন্ডিকেট করতে পারি পিএস, তারপর ডি থেকে এদিকে আসতে পারি ডিপিএস, তারপর এফ থেকে সিরিয়ালি আসতে পারি এফডিপিএস। এভাবেও কিন্তু মনে রাখা যায়। তাহলে আমরা 4টা সেট বিবেচনা করলাম, এস, পিএস, ডিপিএস, এফডিপিএস, এবং সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের 50% অলরেডি কমপ্লিট, বাকি থাকলো 50%। এবার আমরা মৌলে চলে যাই সরাসরি, এবং একটা বড় পারমাণবিক সংখ্যার একটা মৌল আমরা নিলাম মার্কারি 80। এটা স্বাভাবিকভাবেই যে যেখানেই ইলেকট্রন বিন্যাস শেখে না কেন আমরা সাধারণত 30 পর্যন্ত পারি, 1 থেকে 30। কিন্তু মার্কারি 80 এটা বললে কিন্তু স্বাভাবিকভাবে মাথায় হাত দেবো যে প্রথমে আমরা 80 পর্যন্ত কিভাবে পারবো। আচ্ছা, আমরা দেখি কিভাবে পারবো। আমি বলছি 50% ইলেকট্রন বিন্যাস কিন্তু কমপ্লিট, বাকি আছে মাত্র 50%। তো এই যে 4টে সেট আমরা বিবেচনা করলাম, প্রত্যেকটা সেট আমরা 2বার করে লিখব সকল মৌলের ক্ষেত্রে, প্রত্যেকটা সেট 2বার। তাহলে এস 2বার, পিএস 2বার, ডিপিএস 2বার, এফডিপিএস 2বার। জাস্ট আমরা লিখি, এস লিখলাম 2বার, পিএস লিখলাম 2বার, এই যে এস, পিএস লিখলাম 2বার, ডিপিএস, এই যে ডিপিএস একবার আর একবার ডিপিএস, ডিপিএস লিখলাম 2বার, এফডিপিএস, এফডিপিএস একবার আর একবার এফডিপিএস। এই প্রত্যেকটা সেট 2বার করে লিখছি। অলরেডি ইলেকট্রন বিন্যাসের 70% কমপ্লিট, বাকি আছে মাত্র 30%। এখন দেখো
এই যে আমরা অরবিটালগুলো লিখছি এইদিকে, এগুলোর দিকে যদি আমরা তাকাই, দুটো জিনিস বাকি আছে। এক হচ্ছিল ইলেকট্রন সংখ্যা বসানো, এই যে 2 2 যেগুলো আমরা অলরেডি পারি, এই ইলেকট্রন সংখ্যা বসানো বাকি আছে, আর সামনে 1 2 3 বসানো বাকি আছে। তো ইলেকট্রন সংখ্যা বসানো এটা যে কোনো ছোট বাচ্চারাও পারবে, যদি ক্লাস 3-র স্টুডেন্টকেও বলে দেওয়া হয় এস অরবিটালের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2, পি অরবিটালের 6, ডি অরবিটালের 10 এবং এফ অরবিটালের 14, শুধু এই মানগুলো তুমি বসায় যাবা, এটা যে কেউ পারবে। তাহলে এই যে 2 2 6 2 6 2 10 6 2 10 6 2 14 10 6, এভাবে কিন্তু আমরা বসাইতে পারবো। আমাদের ইলেকট্রোমিনাসটা এখানে শেষ হয়ে গেছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন করবো, স্যার আপনি কীভাবে বুঝলেন? এটা করতে করতে অটোমেটিক্যালি তুমিও বুঝবা যে এখানে ইলেকট্রোমিনাস শেষ হয়ে গেছে। তাহলে দেখো, আমি বলছিলাম দুইটা জিনিস বাকি আছে। এক হচ্ছিল ইলেকট্রন সংখ্যা বসানো, সেটাও শেষ, তার মানে 80% কমপ্লিট হয়ে গেছে আমার ইলেকট্রন বিন্যাস। বাকি শুধু সামান্য একটু বাকি আছে, সামনের 1 2 3 বসানো। তো এই 1 2 3 বসানোটা 1 2 3-র বাচ্চারাও পারে, যারা কাউন্ট করতে পারে 1 2 3, 3-র পরে 4 বা 5-এর পরে 6, এটা যারা পারে তারাও এটা পারবে। কীভাবে? এই যে এই সংখ্যাটা এখন ম্যাজিক আছে, আমি এই সংখ্যাটা এমনি বসাই নাই। এই সংখ্যাটার কারণ হচ্ছিল এস অরবিটালটা শুরু হয় 1 দিয়ে, পি শুরু হয় 2 দিয়ে, ডি শুরু হয় 3 দিয়ে এবং এফ শুরু হয় 4 দিয়ে। দেখো, আমি প্রত্যেকটা অরবিটাল বা প্রত্যেকটা সেট কিন্তু দুইবার করে লিখছি। তাহলে প্রথমে আমি বিবেচনা করব কত দিয়ে শুরু হয়। যেমন এস 1 দিয়ে শুরু হয়, তাহলে এটা হবে 1। তো এটা যদি 1 হয়, তাহলে পরের এস এর আগে 2 হবে। এটা যারা 1 2 3 কাউন্ট করতে পারে তারা বোঝে। তাহলে 1 এর পরে 2। ওকে, এবার আসো পিএস কিন্তু আমি দুইবার লিখছি। তা পি অরবিটাল শুরু হয় 2 দিয়ে, তাহলে এটা হবে 2, পরের পির আগে 3। এখানে কিছু দেওয়ার প্রয়োজন নাই। আমি আবার রিপিট করতেছি, আমার যে দুইটা সেট লিখছি, প্রথম সেটে বিবেচনা করব কত দিয়ে শুরু হয়, আর পরের সেটের ক্ষেত্রে পরের সংখ্যাটা লিখব। তাহলে পি শুরু হয় 2 দিয়ে, এটা 2, পরের পির আগে 3। ডি শুরু হয় 3 দিয়ে, তাহলে এই সেটের আগে ডি আছে, তাহলে এটা হবে 3, পরের সেটের ডির আগে হবে 4। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন করবো, স্যার মাঝেরগুলো যে বাকি থাকলো, বাকি থাকুক, এটা কিভাবে সমাধান করবো একটু পরেই দেখতেছি। এবার আসো, এফ শুরু হয়, এফ অরবিটাল শুরু হয় 4 দিয়ে, তাহলে এই এফ এর আগে 4, তাহলে নিশ্চয়ই এখন বুঝে গেছো যে পরের সেটের এফ এর আগে 5 হবে, তাহলে এই এফ এর আগে 5। এখন মাঝের সংখ্যা যেগুলো আছে সেগুলো ক্রমান্বয়ে বাড়বে। ক্রমান্বয়ে বলতে কি বুঝাইছি? 3 যদি থাকে 3-এর পরে 4 হবে, 4 যদি থাকে 4-এর পরে 5 হবে, 5-এর পরে 6 হবে। আচ্ছা দেখি এখন আমরা কোথায় বাদ থাকলো। 1 2, এটা তো হয়েছে 2, তাহলে 2-র পরে যে 3 হয়, এটা এখন মনে হয় নার্সারি কেজিতেই শেখানো হয়। তাহলে 2-র পরে 3, তো এখানে 3 আছে, তাহলে 3-র পরে 4, তাহলে এখানে 3 আছে, তাহলে 3-র পরে 4 5, এখানে 4 আছে, তাহলে 4-এর পরে 5 6, এখানে 4 আছে, তাহলে 5 6 7, সবগুলো শেষ করে দিচ্ছি। এটা 5 আছে, তাহলে 6 7 8। সকল মডেল ইলেকট্রোবিন্যাস শেষ, সামান্য একটু বাকি আছে, 95% কমপ্লিট। বাকি 5% কি আছে? এই বাকি 5%টাও কিন্তু স্বাভাবিকভাবে তোমরা যেভাবে কাউন্ট করো ইলেকট্রন সংখ্যা, সেভাবে না, একটু ব্যতিক্রমভাবে আমি কাউন্ট করাবো। কিভাবে? নর্মালি শিক্ষার্থীদেরকে বললে যে ইলেকট্রন সংখ্যা হিসাব করো, এভাবে হিসাব করো, 2 2 4 6 10 11 12, তারপর আঙ্গুলে হিসাব করো, বা অনেকে ক্যালকুলেটর হিসাব করো যে 12 8 6 18 19 20, এভাবে যদি 80 পর্যন্ত তুমি যেতে চাও, স্বাভাবিকভাবে ভুল হওয়ার সম্ভাবনা আছে। ভুল না হলেও মনের মধ্যে একটু খুঁতখুঁতি হতে পারে যে ভুল হইল কিনা। সেই জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো, এভাবে ইলেকট্রন সংখ্যা হিসাবই করবো না। যদি তোমরা আমার সিস্টেমটাকে ফলো করো, তাহলে এই ইলেকট্রন বিন্যাসে অরবিটালগুলোই প্লেকার্ড নিয়ে দাঁড়ায় থাকবে যে আমি 80 হয়ে গেছি। বলবো এটা কীভাবে? এটা কি ম্যাজিক আছে? এই যদি তুমি আমার সিস্টেমে ইলেকট্রন বিন্যাস করতে চাও, তাহলে তুমি এখানে 6টি স্টেশন খুঁজে পাবা। 6টি স্টেশন কি আমরা সবাই জানি। নিষ্ক্রিয় গ্যাস 6টি আছে। জাস্ট এই জায়গাটুকুকে যদি আমি ব্যবহার করি, নিষ্ক্রিয় গ্যাস 6টি হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই 6টা নিষ্ক্রিয় গ্যাস হলো আমার ইলেকট্রন বিন্যাসের 6টা স্টেশন। ইলেকট্রন বিন্যাস কিন্তু কমপ্লিট, শুধু ইলেকট্রন সংখ্যা হিসাব করা বলতেছি। তো এই 6টা নিষ্ক্রিয় গ্যাস কিভাবে স্টেশন হবে? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, নিয়ন 10 18 36 54 86, এগুলো হচ্ছে স্টেশন। আচ্ছা, এখন আমরা মনে রাখার জন্য শুধু মনে রাখবো, পিতে মনে রাখবো নিষ্ক্রিয় গ্যাস। তাহলে আমি এখানে একটা বিষয় তোমাকে শিখিয়ে দিলাম, পি মানে নিষ্ক্রিয় গ্যাস। এটা কিন্তু বইয়ে নাই, এটা হচ্ছিল রানা স্যারের শিক্ষা। তাহলে আমরা পিতে মনে রাখবো হচ্ছিল নিষ্ক্রিয় গ্যাস। তাহলে 1p কোথাও কি আছে? 1p নাই। তাহলে
এই 1s2 এটা একটা ব্যতিক্রম, এখানে হিলিয়াম আছে। বাকি যেখানে পি আছে, মনে করো 2p6 আছে, এই যে 2 মানে 2 নম্বর, পিতে নিষ্ক্রিয় গ্যাস, তাহলে 2 নম্বর নিষ্ক্রিয় গ্যাস 2p6 যেখানে আছে সেইখানে পারমাণবিক সংখ্যা 10 হয়ে গেছে, তোমাকে আর হিসাব করার প্রয়োজন নাই। তাহলে নিশ্চয়ই এখন বুঝতে পারতেছো এটা হিলিয়াম না, সরি, এই নিয়নে হচ্ছিল 2p6, কারণ এটা তো ব্যতিক্রম 1s2। তারপর তাহলে আর্গন হচ্ছিল 3p6, ক্রিপ্টন হচ্ছিল 4p6, 5p6, 6p6। আশা করি বিষয়টা বুঝতে পারছো যে p6 যেখানে আছে সেটি হচ্ছিল আমার নিষ্ক্রিয় গ্যাস। তাহলে আমাদের 80 পর্যন্ত যেতে হবে। 6p6, এই যে 6p6 সে প্লেকার্ড নিয়ে দাঁড়ায় আছে যে আমি 86 হয়ে গেছি। এখন কথা হচ্ছে আমার তো 86 পর্যন্ত যেতে হবে না, 80, তাহলে 86 থেকে 6 বাদ দিলেই তো 80 হয়ে যায়। এখন কথা হচ্ছে হলো স্টেশনটাতে যে আমাদের থামতে হবে, বিষয়টা এরকম না। আমাকে মনে করো 60 নম্বর পারমাণবিক সংখ্যার মৌলের ইলেকট্রোবিন্যাস করতে দিল, তাহলে 54তে আমার স্টেশন আছে 5p6, কোথায় 5p6, এই 5p6, এই পর্যন্ত 54, বাকিটুকু তো আমরা হিসাব করব। স্বাভাবিকভাবে তো আমরা যখন স্টেশনে নামি ট্রেন থেকে নামার পর তো আমার পাটা আমার বাড়িতে পড়ে না, তারপর হয় অটোতে যেতে হয়, না হলে হেঁটে যেতে হয়, যেভাবে হোক যেতে হয়। ঠিক তেমনি আমরা হয় যে পারমাণবিক সংখ্যা বলবে তার আগে দাঁড়াবো অথবা পরে দাঁড়াবো, বাকিটুকু আমরা হিসাব করেই পাবো। জাস্ট এভাবে যদি তোমরা করো সবগুলো মৌলের ইলেকট্রোবিন্যাস তোমরা করতে পারবা। কিছু ব্যতিক্রম আছে, যে ব্যতিক্রমগুলোকেও আমি আমার মতো করে ব্যতিক্রম সাজিয়ে তোমাদেরকে দেবো। তো ইলেকট্রন বিন্যাসের নর্মাল যে প্রসিডিউর, জাস্ট 1 মিনিটে যদি আমি পুরোটাকে রিভাইজ করি, তাহলে 4টা অরবিটাল, আমার বিশ্বাস আমার ক্লাস যারা করবা তোমরা নিজেরা ক্লাসও নিতে পারবা। ইলেকট্রন বিন্যাসের 4টা অরবিটাল s p d f, সিরিয়াল নাম্বার বসাবা 1 2 3 4, তারপর 4টে সেট বিবেচনা করবা। s অরবিটাল নিজে একটা সেট, পরের অরবিটালটি সামনে যুক্ত হয়ে আরেকটি সেট হবে, তাহলে s ps, তারপর d যুক্ত হয়ে dps, f যুক্ত হয়ে fdps। যখন এইগুলো তোমরা ইলেকট্রন বিন্যাসে যাবা, প্রত্যেকটা সেট 2বার করে লিখবা, ss 2বার লিখবা, ps 2বার লিখবা, dps fdps fdps। ইলেকট্রন সংখ্যা বসানো তো এটা যে কেউ পারে। s এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2, p এর 6, d এর 10, f এর 14। জাস্ট এভাবে আমরা ইলেকট্রন সংখ্যা বসাবো। বাকি থাকলো 1 2 3 বসানো। এই যে নাম্বারগুলো দিয়ে রাখছি, s অরবিটাল শুরু হয় 1 দিয়ে, p শুরু হয় 2 দিয়ে, d শুরু হয় 3 দিয়ে এবং f শুরু হয় 4 দিয়ে। প্রত্যেকটা লেখার পর পরের সেটে কিন্তু তার পরের সংখ্যা, যেমন s 1 দিয়ে তাহলে পরে 2, p 2 দিয়ে পরের p এর আগে 3, d 3 দিয়ে পরের d এর আগে 4, f 4 দিয়ে পরের f এর আগে 5, এবং মাঝের সংখ্যাগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ইলেকট্রন সংখ্যা হিসাবের ম্যাজিকও তোমাদেরকে দেখিয়েছি। স্টেশন 6টা স্টেশন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। পারমাণবিক সংখ্যাগুলো আমাদের জানা। আমরা পিতে মনে রাখবো নিষ্ক্রিয় গ্যাস, যেখানে 2p6 আছে তার মানে নাম্বার দেওয়া আছে 2 নম্বর নিষ্ক্রিয় গ্যাস, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। আমরা 80 পারমাণবিক সংখ্যা করেছি, 6p6 ছিল 86, 6 বাদ দিয়ে হয়ে গেছে 80। এই হলো সকল মৌলের ইলেকট্রন বিন্যাস। আগামীতে আমি এগুলোর যে ব্যতিক্রমগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।